বিয়ের ক্ষেত্রে মেয়ের বাড়ির থেকে পণ নেওয়া এবং মেয়ের বিয়ের সময় শুধুমাত্র সরকারি চাকরিওয়ালা বা বেশি প্রপার্টি আছে, একদম প্রতিষ্ঠিত ছোট ফ্যামিলি, এই ধরনের পাত্র খোঁজা দুটোই মনে হয় আমার ক্ষেত্রে যে সমান অপরাধ। পণ দেওয়া নেওয়া এটা যেমন বিভিন্ন মেথড আছে, অনেকে নগদ ক্যাশ নেয়, অনেকে গোপনে নেয়, অনেকে অনেকভাবে নেয়, সেটার অনেক ফর্ম আছে। তার জন্য বিভিন্ন মহিলাদের ওপর পণ না দিতে পারার জন্য অত্যাচার হয়, অনেক ঘটনা আছে। আবার উল্টো দিকেও কিন্তু রয়েছে যে সরকারি চাকুরি করে তো ছেলে, বেতন কত, তার ফ্যামিলিতে বেশি ঝামেলা নেই তো, বাড়ি কটা আছে, কি আছে, অর্থাৎ প্রতিষ্ঠিত হতে হবে। এই জন্য একটা প্রচলিত কথা আছে যে বিয়ে এখন আর ছেলে মেয়ের মধ্যে হয় না, বিয়ে হয় রূপের সাথে টাকা বা সামর্থ্যের, রূপের সাথে টাকা বা যোগ্যতার। কথাটা একেবারে কি অবাস্তব? এই বিষয় নিয়ে আজকের ভিডিওটায় বিশ্লেষণ করব। নমস্কার, আমি প্রাণ চক্রবর্তী। বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলি। আজকে যে বিষয়টা বললাম যে সমাজে একটা ব্যাধি হচ্ছে পণ দেওয়া এবং নেওয়া। পণ নেওয়া আমাদের ভারতবর্ষে 1961 সালের যে আইন আছে সে অনুযায়ী একটা দণ্ডনীয় অপরাধ। পণ নিলে পরে তাদের শাস্তি, জরিমানা দুটোই হতে পারে। কিন্তু যেটা হয়, অনেকেই এখনও খুল্লাম আমরা দেখেছি অনেক বিয়ে ভেঙে যায় শুধুমাত্র পণ দিতে না পারার কারণে। অনেকে নগদ ক্যাশ নেয় না, ঘুরিয়ে নেয়, বা ছেলেকে গাড়ি কেনার টাকা দিচ্ছি, বাড়ি করার টাকা দিচ্ছি এই বলে নেয়। নানা রকম ফর্মে এটা চলছে, কেউ প্রকাশ্যে নেয়, কেউ গোপনে। কিন্তু পণ নেওয়া যেমন অপরাধ, পণ দেওয়াও অপরাধ। আমি নিচ্ছি মানে আমাকে যে শ্বশুরবাড়ি সে দিয়েছে বলে নিয়েছে, অর্থাৎ আমার নেওয়ার লোভ আছে বলেই আমি নিয়েছি, জোর করে আমাকে দিয়েছে এটা বলার কখনোই কেউ বলতে পারে না, বললে সে মিথ্যে বলে। আবার যে দিয়েছে সেও কিন্তু দিচ্ছে, যে তাহলে দিচ্ছে অপেক্ষাকৃত ভালো পাত্র যাতে হাতছাড়া না হয়। সমাজে এই ব্যাধিটা দিন দিন কিন্তু আরও গভীরে যাচ্ছে। কিছু মানুষ পণটাকে ঘৃণা করে দিতে এবং নিতে, সেটা কিছু ক্ষেত্রে অনেকটাই এখন সফল হলেও গ্রাম থেকে শহর, ধনী থেকে গরিব নির্মূল কিন্তু করা সম্ভব হয়নি। যারা এবং এই অনেকে আছে পণ দিতে না পারার কারণে বিয়ের পরবর্তী সময়ে গৃহবধূর ওপর অত্যাচার হয় হামেশাই। 2021 সালের একটা রিপোর্ট বলছে ভারতবর্ষে প্রায় 7,000-এর কাছাকাছি মহিলা আত্মহত্যা করেছে এই পণ দিতে না পারার কারণে, শ্বশুরবাড়িতে অত্যাচারের হাত থেকে বাঁচতে। এইটা আমি মনে করি যে বা যারা পণ নেয় তাদেরকে কঠোর থেকে কঠোর শাস্তির আওতায় আনার দরকার। এটা তো গেল কয়েনের একটা ফিট। এবার যারা পণ দিচ্ছে তারাও তো সমান অপরাধী, যেমন ঘুষ দেয়া এবং নেওয়া দুটোই অপরাধী। আমি দিচ্ছি তার মানে আমি সবার প্রতি পূর্ণ শ্রদ্ধা সম্মান রেখেও বলছি, তাহলে আমি কি চাইছি? টাকার বিনিময়ে একটি ভালো পাত্র, যে যাতে হাত ছাড়া না হয়। হ্যাঁ, আমি ল্যাঙ্গুয়েজটা ইউজ করলাম, সরি, কিন্তু এটাই তো। টাকা দিয়ে যেভাবেই হোক আমি আমার মেয়েকে এখানেই দেবো, অর্থাৎ পাত্রটি ভালো। তাহলে কি আমার কোনো কমতি আছে? আমার মেয়ে কি এতই খারাপ? কেন ভাবছেন আপনি আপনার মেয়েকে এতটা খারাপ? একটি ছেলেকে টাকা দিয়ে আপনাকে রাজি করাতে হবে? অর্থাৎ সেই দোষে কিন্তু আপনি বা আমি কন্যের আত্মীয় বা পিতা হিসেবে আমিও কিন্তু দোষটা পুরোপুরি অস্বীকার করতে পারছি না। হ্যাঁ, এটা সামাজিক ব্যাধি, সেই বিশ্লেষণে আমি পরে আসবো হয়তো। এবার অন্য দিক যেটা বলছিলাম, যে উল্টো দিকে হয় মেয়ের বাবারা বা মেয়ে পক্ষ, কনে পক্ষও কিন্তু দেখে বিয়ে করতে গেলে প্রথম এখন কমন ডায়লগ কি? ছেলে চাকরি করে তো, যেন চাকরি না করলে তার আর বিয়ে হবেই না। আরও একটা ব্যাপার, কিছু মেয়ের বাবা, সবাই গায়ে নেবেন না, সবাই এক হয় না। কিছু ক্ষেত্রে মেয়ের বাবারা তার কোণে বা মেয়ে বিয়ে দিতে যে এমন পাত্র 25-26 বছরের একটা ছেলের মধ্যে এত গুণ খোঁজে, তার চাকরি হতে হবে, আবার বয়সটাও কম হতে হবে, বাড়ি থাকতে হবে, গাড়ি থাকতে হবে, এই থাকতে হবে, সেই থাকতে হবে। তিনি নিজে যেটা 60 বছরে, তিনি একা কেন, তার ফ্যামিলির সবাই মিলে যেটা অ্যাচিভ করতে পারেনি, তিনি চান একটা 25 বছরের ছেলে সেই সব কিছু অ্যাচিভ করবে। এটা হয় কাকা? নিজে কি করেছেন 60 বছর 70 বছর বয়স পর্যন্ত নিজে ফুল ফ্যামিলি মিলে যা করতে পারেননি, একটা 26, 25, 30 বছরের ছেলে সেটা করে ফেলবে এটা আশা করছেন? তার চাকরি হতে হবে ভালো মাইনের, তাহলে সে 25 বছরের মধ্যে একটা ভালো মাইনের চাকরি এই দেশে কী করে পাবে? খুব কম ক্ষেত্রেই সম্ভব। একটা চাকরি হতে হবে, তার নিজস্ব বাড়ি হতে হবে, বাবা মায়ের সাথে এক বাড়িতে থাকলে চলবে না, সেপারেট বাড়ি হতে হবে, ফ্ল্যাট হতে হবে, একটা 4 চাকা থাকতে হবে, এই থাকতে হবে, ব্যাংক ব্যালেন্স থাকতে হবে, বিদেশে ঘুরতে নিয়ে যেতে হবে আপনাকে, আপনার মেয়েকে, আপনাদেরকে সমস্ত দিক দেখতে চাইছেন, অবশ্য আবার বয়সটা খুব কম চাইছেন। তাহলে এইটা পণ চাওয়ার থেকে কম কিসে? আপনি আমাকে বোঝান তো। আমি ভুল হলে আপনারা কমেন্ট করে অবশ্যই বলবেন, আমি সবসময় ঠিক সেটা হতে পারে না, কিন্তু আমার মনে এই প্রশ্নটা জাগে।
যে আমরা কয়েনের একটা দিক শুধু দেখি, আর একটা দিক কেন দেখি না? শুধু হেড দেখলে হবে কেন? টেলটাকেও দেখতে হবে। এই চাওয়াগুলো যেটা অন্যায় আবদার, তাহলে এখন আমাদের দেশের যা অবস্থা, একটা ভালো পদে চাকরি করতে গেলে, মোটা মাইনের চাকরি করতে গেলে তাকে পড়াশোনা সব কিছু করে যথেষ্ট সময়, তাকে 25 বছর 24 বছর 26 বছর মধ্যে একটা বড় জায়গায় পৌঁছানো খুব টাফ ব্যাপার। হ্যাঁ, নেই, পৌঁছায়নি তা নয়, সবাই তো টাটা আম্বানির ছেলে নয়, সবাই তো একদম খুব বড় ট্যালেন্টেড তাও নয়। একটা জীবন সংগ্রামে প্রতিষ্ঠিত হতে গেলে একটা ছেলের যে কী যন্ত্রণা, সেটা একটা বেকার ছেলে, একটা মধ্যবিত্ত ছেলে, একটা গরিব বাড়ির ছেলে জানে। যারা সোনার চামচ মুখে নিয়ে জন্মেছে তারা হয়তো বুঝবে না। আমাদের মতন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারের একটি ছেলে জানে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার পেছনে কী অবস্থা আছে। ছোটোবেলা থেকেই তার মাথায় ঢুকিয়ে দেওয়া হয় তোমাকে সফল হতে হবে, সমাজ তোমাকে নাহলে বুঝবে না। তার মাথায় এটাই ঢোকাতে হয় আমাকে বড় হতে হবে, চাকরি বা কাজ করতে হবে, বাবা মাকে দেখতে হবে, বিয়ে করতে হবে, বাড়ি করতে হবে, সমস্ত স্বপ্ন। অর্থাৎ সে ছোটোবেলার থেকেই যেদিন থেকে পেন্সিল ছেড়ে পেন হাতে নিয়েছে সেদিন থেকে যেন তার মাথায় ঢুকে গেছে আমাকে দায়িত্ব নিতে হবে, আমার জন্ম দায়িত্ব নেওয়ার জন্যই হয়েছে। তাহলে সরকারি চাকরি, ছোট ফ্যামিলি সব চাইছেন, এইবার সব ঠিক আছে, কিন্তু এই যে এই ছেলেটি প্রতিষ্ঠিত হয়েছে তার পেছনে তো কাকা আপনার কোনো অবদান নেই। আপনার মেয়েকে বিয়ে দেবেন, ভালো কথা, সে দায়িত্ব করে নিচ্ছে, এটা কর্তব্য, এটাই দায়িত্ব। উল্টো দিকে কটা হয়, একটি প্রতিষ্ঠিত মেয়ে একটি বেকার ছেলেকে বিয়ে করে তার পরিবারের দায়িত্ব নিয়েছে, এটা একটু দেখাবেন আমাকে। দেখুন, ব্যতিক্রমও আমি পাইনি। আমি অনেক ব্যতিক্রম খোঁজার চেষ্টা করেছি যে একজন প্রতিষ্ঠিত মহিলা সরকারি চাকুরি বা ব্যবসা বা খুব প্রতিষ্ঠিত হয়েছে, একটি বেকার ছেলে এবং তার সমস্ত পরিবারের দায়িত্ব নিয়েছে, আছে এমন খুব কম। সেটা কেন হয় না আমি এটা নিয়ে অন্য একটি ভিডিওতে বলবো, এর কারণটা নিয়ে বিশ্লেষণ করব আপনারা চাইলে। এটাও তো রয়েছে, অর্থাৎ যে মানুষটির সাকসেস যখন স্ট্রাগেলে আপনার কোনো ভূমিকা নেই, অথচ তার কাছ থেকে আপনি সব সফলতা অল্প দিনে চাইছেন, এটা কি অপরাধ নয়? তাহলে যারা সরকারি চাকরি করে না সেই ছেলেগুলো বিয়ে করবে না? তাহলে আপনি নিজে সরকারি চাকরি করেননি, তাহলে আপনিও তো বিয়ে করেছেন, সংসার প্রতিপালন করেছেন, সন্তান হয়েছে বলেই মেয়েকে বিয়ে দিতে যাচ্ছেন, আছে তো, এটাই তো সংখ্যাটা বেশি। তা আমি নিজে সরকারি চাকুরি বা প্রতিষ্ঠিত বড় ব্যবসা বা বেসরকারি একটা মাল্টিন্যাশনাল কোম্পানি বড় পদে যেতে পারিনি, 4 চাকা কিনতে পারিনি, অথচ সেই যন্ত্রণাটা আমি আমার অন্য সময় বুঝি। হ্যাঁ, সবাই চাইবে নিজের মেয়ে যেন, সন্তান যেন থাকে দুধে ভাতে, এটা তো চাওয়াটা অন্যায় নয়, কিন্তু সেটা যেন এখন দিন দিন দেখেছি এটা ম্যান্ডেটরি হয়ে যাচ্ছে। অনেক আমার প্রাক্তন ছাত্রদের সাথে কথা হয় যারা বিয়ে, একই কথা বলে, স্যার সরকারি চাকরি না হলে কি যেখানে মেয়ের একটা খোঁজ, এটা বাস্তব, খোঁজ নিতে গেলে আগে জিজ্ঞাসা চাকরি করে তো। এটা কি তৈরি হয়ে গেছে সমাজে এখন, সবাই সরকারি চাকরি করবে, সবাই বড় ব্যবসা করবে, তাহলে মধ্যবিত্ত বলে সমাজে কিছু থাকবে না, এই জায়গাটা। তাহলে আমাদের কি করা যায়? এবার কি হয়, বড় চাকুরি বড় ব্যবসা দেখে মেয়েকে বিয়ে দিচ্ছেন, তারপরে পণের জন্য যন্ত্রণা হচ্ছে। দুদিকেই দুটোই অপরাধ আমি বলবো। প্রথমে যে বা যারা পণ নেয় বললাম এদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া উচিত, এরা সমাজের নিকৃষ্টতম কীট, এদের প্রতি কোনো সহানুভূতি, এদের ডিপেন্ড করবার জন্য আমার ভিডিওটা নয়। কিন্তু সাথে সাথে যারা শুধুমাত্র একটি ছেলে কতটা ভালো মানুষ, তার পরিবারটা কত ভালো সেটা না দেখে, ছেলেটির শুধুমাত্র ইনকাম কত সেটা দেখে প্রয়োজনে পণ নামক ঘুষ দিয়ে হলেও নিজের মেয়েকে সেখানে বিয়ে দিচ্ছেন, তাদেরও দোষ আছে, তাদেরও দায় আছে। আমার কিন্তু এটাই প্রশ্ন, ভালো মানুষ কিনা সেটা দেখুন দাদা, শুধুমাত্র বড় অফিসার কিনা, বড় টাকা বেতন পায় কিনা সেটা বড় কথা নয়। ঠিক পাত্রী খোঁজার ক্ষেত্রেও শুধু সুন্দরী, শুধু পণের লোভে এমন পাত্রীকে আপনি নিচ্ছেন, পরে আপনাদের অ্যাডজাস্ট হচ্ছে না, তার সাথে মনের মিল আপনার পরিবারের সাথে মিলবে কিনা, আপনার সাথে মিলবে কিনা, সেটা একটু দেখাটা বোধহয় বেশি প্রয়োজন, আমার অন্তত মনে হয়। শুধু অর্থকে জীবনে মূল্য দিতে গেলে কিন্তু পারিবারিক অশান্তি এইগুলো দিন দিন বাড়ছে, এবং উভয় দিকের তাদের পিতামাতাকেও গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে। আর পণ বিষয়টাকে আরও কঠোরভাবে নিষিদ্ধ করার সময় আমাদের এসছে। এটাকে এমনভাবে সামাজিকভাবে আসুন আমরা বয়কট করি, যে বা যারা পণ নেবে আমরা সেই বিয়েবাড়িগুলোকে অ্যাভয়েড করা যায় কি না আপনারা ভেবে দেখবেন, কমেন্ট করে জানাবেন। এই পণ দেওয়া এবং নেওয়াটাকে খুব কঠোরভাবে বন্ধ করার প্রয়োজন এসেছে। মেয়েকে শুধুমাত্র রূপ দিয়ে, একটি ছেলেকে শুধুমাত্র উপার্জন দিয়ে না ভেবে আসুন আমরা মানুষ হিসেবে নিজেদেরকে দেখি, সবাই একটু চেষ্টা করি, জানি একদিন এটা হবে না। আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।